যাদবপুর ইউনিভার্সিটি ইজ আ ডিফারেন্ট লিগ পার্ট। তো সেইটার জন্যই কিন্তু WBJEE আমি বলবো খুব সিরিয়াসলি প্রিপেয়ার করা উচিত। এবং অলসো যেটার জন্য যাদবপুর ইউনিভার্সিটি ভেরি ফেমাস সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ। তাহলে যাদবপুর ইউনিভার্সিটি ইজ আ বিগ ব্র্যান্ড গ্লোবালি, অলসো গ্লোবালি অ্যাক্লেম। তাহলে এনারা যখন আসছেন এবং এত দুর্দান্ত ক্যাম্পাসিং হচ্ছে, তার মানে কিন্তু ধরতে হবে যে একাডেমিকের সাথে সাথে প্রফেশনাল ওয়ার্ল্ডের চোখেও যাদবপুর ইউনিভার্সিটির পজিশনটা কিন্তু যথেষ্ট হাই। হ্যালো স্টুডেন্টস, একটা ক্রিটিক্যাল টাইম চলছে, স্পেশালি যারা এবছর জয়েন্ট এন্ট্রান্স, WBJEE ইত্যাদি দিয়েছো, কলেজ সিলেকশন ইত্যাদি চলছে। তো সেটা নিয়েও আমরা বেশ কিছু ভিডিওস আনছি। এর আগে NIT রিলেটেড ভিডিও ছিল। আজকে আমরা ডিসকাস যেটা করতে চাই সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং, হাউ গুড ইজ ইট, বা ইজ ইট ওয়ার্থ দ্য নেম ট্যাগ, সেইটা নিয়ে আমরা আজকে ডিসকাশনটা করতে চাই। বাট বিফোর দ্যাট, আমি নিজেও খুব চিন্তিত যে WBJEE রেজাল্ট এখনো বেরোলো না, এবং অনেক স্টুডেন্ট যারা এক্সপেক্ট করে আছে যে WBJEE-তে, তোমরাও অনেকে এক্সপেক্ট করে আছো যে হয়তো WBJEE-তে ভালো রেজাল্ট হওয়ার কথা, যাদবপুর ইউনিভার্সিটি তোমাদের অনেকেরই স্বপ্ন। তো সেই স্বপ্নটা সার্থক হওয়ার পথে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে হচ্ছে রেজাল্ট এখনো না বেরোনো। তো সেটা নিয়ে আমরা সকলেই চিন্তিত। সো লেটস নট ওয়ারি অ্যাবাউট ইট ফর দ্য টাইম বিং, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি খুব বড় একটা নাম, খুব বড় একটা ট্যাগ, এবং সেটার জন্য অনেকেই স্বপ্ন দেখো যে যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়বে। তো সেইটারই মেরিটস, ডিমেরিটস এবং ওয়েদার ইট ইজ ওয়ার্থ ইট অর নট, সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করতে চলে এসেছি। এবং তোমরা হয়তো অনেকে জানো যে I am myself an engineer from যাদবপুর ইউনিভার্সিটি। সো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো সবার আগে যে বক্তব্যটা সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন্টারেস্টেড, তারা প্রত্যেকেই JEE মেন্স নিয়ে অলরেডি প্রিপেয়ার করেছো বা করছো। দিস ইজ অলসো ফর দ্য আপকামিং স্টুডেন্টস যারা 11-এ পড়ছো, 12-এ পড়ছো, পরের বছর বা তার পরের বছর দেবে, অ্যান্ড দ্য জেনারেশনস ফরওয়ার্ড। তো প্রত্যেকেই তোমরা JEE মেন্স নিয়ে, তোমরা সকলেই JEE মেন্স এর প্রিপারেশন নিশ্চয়ই নিচ্ছ, এবং অনেকেই তার সঙ্গে অ্যাডভান্সড এর প্রিপারেশন নিচ্ছ IIT-র জন্য, তাই তো? বাট সেই সঙ্গে WBJEE-র প্রিপারেশনটা নেওয়া কি উচিত না উচিত নয়, প্রশ্নটা হচ্ছে এইটা, তাই তো? তো এই প্রশ্নের উত্তরে যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে আমি বলবো ডেফিনেটলি উচিত। এবং কেন উচিত? উচিত একটা কলেজের জন্যই, দ্যাট ইজ ওয়ার্থ ইট, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি ইজ স্টিল ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ইন্ডিয়া। শুধু ইন্ডিয়া বলে ভুল হবে, ইভেন অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো তার সুবিধা অসুবিধা কি হতে পারে না হতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। বাট WBJEE-তে প্রিপারেশন কিন্তু যারা মনে করছো যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস ভালোই পারবো এবং JEE মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে আমি অবশ্যই বলবো যে WBJEE-র জন্য প্রিপারেশন নাও। কারণ প্রথম কথা হচ্ছে যে 80 to 85% প্রিপারেশন সেম। তুমি JEE মেন্সের জন্য প্রিপেয়ার করছো মানে ইউ আর প্রিপেয়ার্ড ওয়েল এনাফ ফর WBJEE। সেকেন্ড হচ্ছে যে এখানে কোয়েশ্চেনের লেভেলটা একটু অন্যরকম, JEE মেন্সের থেকে বলা যেতে পারে একটু লেস ট্রিকি, কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন্স টু বি ডান ইজ মাচ মোর। সো তোমাদেরকে কিন্তু স্পিড, অ্যাকিউরেসির ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এবং সেই সঙ্গে কিছু এক্সট্রা চ্যাপ্টার যেটা এখনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে রয়েছে, বাদ যায়নি, সেই চ্যাপ্টারগুলোও কিন্তু WBJEE-তে রয়েছে। এবং যারা IIT-র প্রিপারেশন নিচ্ছ, IIT-তেও কিন্তু এখনো অবধি সেই চ্যাপ্টারগুলো রয়েছে। সো অ্যাজ আ রেজাল্ট যদি কিউমুলেটিভলি দেখা হয় তাহলে JEE মেন্স, JEE অ্যাডভান্স দুটোই যারা প্রিপেয়ার করছো তাদের জন্য WBJEE প্রিপারেশন নেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয়।
এবং আমি বারবার বলছি WBJE কে খুব সিরিয়াসলি দাও, জাস্ট বিকজ অফ দিস কলেজ যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক, তাছাড়াও আরো কিছু ভালো গভর্নমেন্ট কলেজ তুমি পেয়ে যাবে, যেরকম ধরো রাজাবাজার সায়েন্স কলেজ, প্লাস আরো কিছু গভর্নমেন্ট কলেজেস যেগুলো আছে তোমরা জানো, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ, কল্যাণী ইত্যাদি ইত্যাদি, তাই তো? তাহলে এরকম কিছু গভর্নমেন্ট কলেজও এখান থেকে পাওয়া যায় এবং দে আর অলসো কোয়াইট গুড কলেজেস, তো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দেম আউট। বাট যাদবপুর ইউনিভার্সিটি ইজ আ ডিফারেন্ট লিগ অ্যাপার্ট, তো সেইটার জন্যই কিন্তু WBJE আমি বলবো খুব সিরিয়াসলি প্রিপেয়ার করা উচিত। তো তাহলে চলো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার কি স্পেশাল বেনিফিটস বা কি তোমাকে ইন ইউর ফিউচার ক্যারিয়ার তোমাকে কিভাবে সাহায্য করতে পারে সেইটা এবার আমরা দেখে নিই। তো দেখো, একটা কথা তার আগে আমি বলতে চাই যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পড়বে, ধরো IIT হোক, NIT হোক, যাদবপুর হোক, বা এরকম আরো যে রেপিউটেড কলেজেস রয়েছে, এখানে পড়ার মেন যেটা দেখা উচিত সেটা হচ্ছে দুটো জিনিস। নাম্বার ওয়ান, একাডেমিক ওয়ার্ল্ড সেই কলেজ বা ইউনিভার্সিটিটাকে কেমন ভাবে দেখছে, তার একাডেমিক ব্র্যান্ডিংটা কেমন, এবং সেটা আমি শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি না, গ্লোবাল পার্সপেক্টিভে বলছি। যে আজকে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর মনে করলে যে আমি বিদেশে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে বা কলেজে গিয়ে MS করতে চাই, ঠিক, তাহলে সেখানেও তোমার প্রেজেন্ট ব্যাচেলার ডিগ্রি যেটা BE বা BTech-এর যে ডিগ্রি, সেই ডিগ্রির জন্য তুমি কতটা ওয়েটেজ পাবে ইন ইয়োর MS, সেটাও কিন্তু একাডেমিক ওয়ার্ল্ডের পার্সপেক্টিভের মধ্যে পড়বে। ঠিক, তো সেখানে যদি দেখা হয়, এবং সেকেন্ডলি কি দেখতে হবে তোমাকে, যে প্রফেশনাল কর্পোরেট ওয়ার্ল্ড এই ইউনিভার্সিটিটাকে কিভাবে দেখছে। দেখো, ইঞ্জিনিয়ারিং তো একটা টেকনিক্যাল এডুকেশন, ডেফিনেটলি ইন্ট্রিনজিক সায়েন্স ওরিয়েন্টেডই এডুকেশন, বাট ইট ইজ আ লেভেল আপ, মানে টেকনিক্যাল সায়েন্সের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড এডুকেশন। ঠিক, তাহলে তার কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট করে হচ্ছে অল দ্য কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাই তো? বেশ, তো তাহলে এই যে কর্পোরেট বা প্রফেশনাল ওয়ার্ল্ড, তারা এই পার্টিকুলার কলেজ বা ইউনিভার্সিটিটাকে কেমন ভাবে দেখছে সেইটা দেখতে হবে। তাহলে এই দুটো জিনিস দিয়ে তুমি বিচার করতে পারবে যে তুমি সেই কলেজ বা ইউনিভার্সিটিতে পড়লে তোমার ক্যারিয়ারে ফিউচারে খুব সুবিধা হবে কি হবে না। বোঝা গেল? তো তাহলে সেই নিরিখে যদি দেখতে হয়, তাহলে আমি বলবো যাদবপুর ইউনিভার্সিটি ইজ আ ব্র্যান্ড, জাস্ট লাইক দ্য IITs এর একটা নিজস্ব দুর্দান্ত ব্র্যান্ডিং রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি ইজ অলসো আ ব্র্যান্ড ইন বোথ দ্য ওয়ার্ল্ডস, সেটা একাডেমিক ওয়ার্ল্ডেও সেটা প্রফেশনাল ওয়ার্ল্ডেও। ঠিক, তো তাহলে দেখো, শুরুতে যদি তুমি দেখো যে এখানে এই যে একাডেমিক এক্সেলেন্স অফ যাদবপুর ইউনিভার্সিটি, দেখো এটা NAAC A+ গ্রেডিং এ পড়ে, এবং তোমরা জানো যে A+ গ্রেডিং কিন্তু দ্য বেস্ট কলেজেস আর ইউনিভার্সিটিজই পায়। ঠিক, আচ্ছা, সেই সঙ্গে NBA অ্যাক্রেডিশন, ডিমড সেন্টার অফ এক্সেলেন্স বাই UGC। ঠিক, এবং এখানে প্রচুর ডিপার্টমেন্টস, আমি এটা অ্যাজ আ হোল যাদবপুর ইউনিভার্সিটির কথা বলছি, যেখানে নট অনলি ইঞ্জিনিয়ারিং বাট দেয়ার আর অলসো ডিপার্টমেন্টস অফ সায়েন্স, ডিপার্টমেন্ট অফ আর্টস, তো সবই রয়েছে। তো এবং অলসো যেটার জন্য যাদবপুর ইউনিভার্সিটি ভেরি ফেমাস, সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ। হয়তো ফিজিক্স আর মিউজিক তাদের মিলিয়ে ইন্টারডিসিপ্লিনারি একটা ডিপার্টমেন্ট রয়েছে, এবং এগুলোর কিন্তু দুর্দান্ত স্পেকট্রাম অফ অ্যাপ্লিকেশন রয়েছে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এরকম ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, বিভিন্ন প্রচুর ডিপার্টমেন্টস রয়েছে, ইট ইজ আ বিগ ইউনিভার্সিটি, তাই তো? তো প্রচুর ডিপার্টমেন্টের কিন্তু সেন্টার অফ অ্যাডভান্স স্টাডিজ মানে CAS, DSA, DRS এই ধরনের ট্যাগস রয়েছে। দে আর হোল্ডিং দিস কাইন্ড অফ ট্যাগস অর স্ট্যাটাস। ঠিক আছে, ওকে। এইবার যদি আমরা স্ট্যাটিস্টিক্সের নিরিখে দেখি, তাহলে কিন্তু দেখতে হবে যে ইভেন রিসেন্ট, মানে একদম আগের বছরের যে র্যাঙ্কিং NIRF 2024, সেখানে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিজ এর মধ্যে সেকেন্ড র্যাঙ্ক করেছে। ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, সেকেন্ড র্যাঙ্ক করেছে যাদবপুর ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। ঠিক,
সেই সঙ্গে তুমি যদি দেখো যে গোটা মানে গভর্নমেন্ট প্রাইভেট সমস্ত মিলিয়ে যদি দেখা হয় তাহলে ইট ইজ দ্য 17th র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাজ আ হোল ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, নট অনলি দ্য ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। ঠিক আছে, তো তাহলে 17th ওভারঅল র্যাঙ্ক করেছে। এবার যদি পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয় তাহলে কিন্তু তুমি প্রত্যেক বছরের ইঞ্জিনিয়ারিং কলেজেসের র্যাঙ্কিং যদি দেখো, বিভিন্ন অথেন্টিক যে র্যাঙ্কিং লিস্ট বেরোয়, তুমি দেখতে পাবে প্রত্যেক বছর যাদবপুর ইউনিভার্সিটি র্যাঙ্কস বিটুইন 8 to 10 in that list, and that is just after the top 6 to 7 IITs. IIT Delhi, IIT Mumbai, IIT Kharagpur, IIT Chennai, IIT Roorkee, ITBHU, এই 6-7টা আইআইটির পরেই কিন্তু তুমি দেখতে পাবে যাদবপুর ইউনিভার্সিটির নাম among the engineering colleges in India. even টপ NITs এর থেকেও কিন্তু যাদবপুর এগিয়ে থাকে র্যাঙ্কিং। দ্যাটস আ বিগ থিং, এটা বুঝতেই হবে। তাহলে আইআইটির যেরকম একটা বিরাট ব্র্যান্ডিং আছে, যাদবপুর ইউনিভার্সিটিরও কিন্তু একটা বিরাট ব্র্যান্ডিং আছে। এটা এশিয়ার সমস্ত ইউনিভার্সিটির মধ্যেও 162 র্যাঙ্কে অবস্থান করছে অ্যাজ অফ নাও। ঠিক আছে, তো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন এশিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ সব থেকে বড় কথা, এটা কিন্তু গ্লোবালি অ্যাক্লেমড একটা ইউনিভার্সিটি। তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পরে বাইরে এমএস এর জন্য অ্যাপ্লাই করো, তা সেখানে তুমি কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়েছো, কোন স্কুল থেকে পড়েছো, তুমি কটা পেপার পাবলিকেশন করছো, কি প্রজেক্ট করেছো, সমস্ত কিছুর আলাদা আলাদা করে ওয়েটেজ থাকে। তো সেই ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু তোমাকে দুর্দান্ত ওয়েটেজ দেবে। ঠিক আছে, আইআইটি যদি তোমাকে সাপোজ 10 ক্রেডিটস দিতে পারে, যাদবপুর ইউনিভার্সিটিও তোমাকে 9 ক্রেডিটস দিয়ে দেবে, যেটা হয়তো অনেক এনআইটি বা অনেক অন্যান্য কলেজ পারবে না। তাহলে যাদবপুর ইউনিভার্সিটি ইজ আ বিগ ব্র্যান্ড গ্লোবালি, অলসো গ্লোবালি অ্যাক্লেমড। ঠিক, তাহলে একাডেমিক পার্সপেক্টিভ থেকে যদি দেখা হয় তাহলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি ইজ ভেরি ওয়েল প্লেসড। ঠিক, এবং এখানে প্রত্যেক বছর প্রচুর রিসার্চ ওরিয়েন্টেড কাজ হয়, প্রত্যেক বছর প্রচুর পেপারস পাবলিশ হয় ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্টস। ঠিক, এবং স্পেসিফিক্যালি যদি তোমাকে বলি তাহলে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ইজ এক্সেপশনাল, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট যা তোমার বিভিন্ন রকমের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস রয়েছে, ইন্টারডিসিপ্লিনারি ডিপার্টমেন্টস রয়েছে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত ডিপার্টমেন্টে প্রচুর পাবলিকেশনস হয় এবং দে আর অল গ্লোবালি পাবলিশড, মানে যেগুলো খুব নাম করা জার্নালস অ্যান্ড নাম করা পাবলিকেশনস, সেইখানে কিন্তু এই ধরনের পেপারস পাবলিশড হয়। সো দ্যাট ক্যান অলসো গিভ ইউ আ মাইলেজ। তুমি যখন পড়াশোনা করবে তখন তুমিও এই ধরনের প্রজেক্টস পেপারসে পার্টিসিপেট করতে পারবে, উইচ উইল গিভ ইউ আ গ্রেট এজ। ঠিক, তো তাহলে সেইটা মাথায় রাখতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তুমি দেখো এটা 2025 এ ব্রেক থ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স পেয়েছে। ঠিক, ইসরোর রোবোটিক্স চ্যালেঞ্জে 2024 এ 5th হয়েছে। ঠিক আছে, দুর্দান্ত লাইব্রেরি রয়েছে, RFID এনেবলড একটা সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, প্লাস ডিপার্টমেন্টাল লাইব্রেরিজ রয়েছে। তোমার পড়াশোনা করতে বইপত্র নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, ফুললি ইকুইপড লাইব্রেরি, ডিজিটাল অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড কপি লাইব্রেরি কমপ্লিটলি অ্যাভেলেবল। ঠিক আছে, DRDO রিসার্চে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু একটা বিরাট ট্রাস্টেড নেম। ইন্ডিয়ার যে রিসার্চ হয় ডিফেন্স অ্যাজ ওয়েল অ্যাজ স্পেস রিসার্চ, দুটোর জন্যই এটা কিন্তু একটা বিরাট বড় নাম। ইসরো এবং DRDO-তে মানে তাদের প্রচুর ইম্পর্টেন্ট ক্লাসিফাইড প্রজেক্টস, টেকনিক্যাল প্রজেক্টস কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে বড় বড় প্রফেসররা ক্যারি আউট করেন। ঠিক, তাহলে দ্যাট ইজ অলসো আ বিগ থিং। এবং যেটা বললাম যে প্রচুর একাডেমিক পেপার কিন্তু অল থ্রু দ্য ইয়ার্স গ্লোবালি পাবলিশড হয় যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তাহলে প্রথম যে পয়েন্টটা বলেছিলাম যে একাডেমিক ওয়ার্ল্ড সেই কলেজ বা ইউনিভার্সিটিটাকে কেমন ভাবে দেখে, সেখানে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি প্রচুর এগিয়ে রয়েছে। ঠিক, অ্যাট পার উইথ দ্য টপ আইআইটিস, সেরকমই মোরাললেস এজ তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থেকে পেতে পারো। বেশ,
তাহলে এটা হলো আমাদের একাডেমিক আউটলুক থেকে কিভাবে দেখবো সেটা। এবার দেখা যাক যে প্রফেশনাল আউটলুক, কর্পোরেট আউটলুকটা কেমন। এবং কর্পোরেট আউটলুক দেখার উপায় কি? একটাই, সেটা হচ্ছে ক্যাম্পাস রিক্রুটমেন্টস কেমন হচ্ছে, তাই তো? দেখো, এই সূত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এগুলো তো আমরা মেরিটস নিয়ে আলোচনা করছি, ডিমেরিটস কি? দেখো, কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইত্যাদি তো সব কলেজেই থাকে, এখানেও রয়েছে। এবং তোমরা মিডিয়াতে হয়তো দেখো প্রচুর এটা ওটা সেটা হচ্ছে, হ্যাঁ। এবং কখনো কখনো র্যাগিং রিলেটেড প্রবলেমস তৈরি হয়, তাই তো? কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, বিইং অ্যান অ্যালামনাস অফ যাদবপুর ইউনিভার্সিটি, দেখো, তুমি যদি পড়াশোনা করতে গিয়ে থাকো, তাহলে সেটা পলিটিক্স হোক যাই হোক, তাতে কিন্তু তোমার পড়াশোনা কোনোভাবে হ্যাম্পার্ড হবে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, প্রবলেমস তো ডেফিনেটলি থাকে মাঝে মধ্যে, কিন্তু সেই প্রবলেমগুলো যেভাবে মিডিয়াতে পোর্ট্রে করা হয়, আমি কিন্তু বলবো সেরকম কোনো ব্যাপার নেই। যে কোনো গোটা ইন্ডিয়াতে বিভিন্ন কলেজেই পলিটিক্যাল যা যা ইয়ে হয়, সেই ধরনের ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, ডেফিনেটলি প্রবলেমস কিছু কিছু থাকে, বাট ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান ইজিলি ডজ দ্যাট অ্যান্ড গেট ইউর জব ডান। তোমার পড়াশোনাতে তুমি কিন্তু ব্যাঘাত না চাইলেই আসবে না, এটুকু আমি বলতে পারি। আর রিগার্ডিং র্যাগিং বা এই ধরনের ব্যাপারে যদি বলো, তো আমি বলবো যে কম বেশি মজাদার র্যাগিং তো ঠিক আছে, ইটস ওকে, মানে ইট অলসো হেল্পস ইন লাইফ ইন ফিউচার, সেটা তোমরা দেখতে পাবে। বাট আমি সেটাকে র্যাগিং মানে র্যাগিং ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ ওয়ার্ডের কথা বলছি না, আমি এমনি হালকা মজা আর কি, একটু সিনিয়র জুনিয়র ইন্টারাকশন, সেটা নিয়ে আমার পার্সোনালি আপত্তি নেই। আদার পিপল মাইট হ্যাভ আদার ওপিনিয়ন, বাট সিরিয়াস র্যাগিং এর কিছু কেস আমরা দেখতে পেয়েছি, ডেফিনেটলি সেরকম হয়েছে। বাট আমি বলবো যে যারা ডিরেক্টলি ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে, তারা যদি নিজেদেরকে ঠিকভাবে মেনটেন করতে পারো এবং ব্যাড কোনো ইনফ্লুয়েন্সের থেকে ডিস্টেন্স করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার এই ধরনের প্রবলেম আসবে না। আই ক্যান ভাউচ ফর দ্যাট। ঠিক, বেশ। তাও কিছু কিছু আইসোলেটেড ইভেন্ট, আনফর্চুনেট ইভেন্ট তো হয়েও যায়, এবং মেনি আ টাইমস কখনো কখনো যেটা দেখতে, মানে আমার যেটা মনে হয়েছে, অনেক এক্সটার্নাল ইনফ্লুয়েন্স এসেও এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছে, যেটার দায়টা পুরোটাই গিয়ে পড়েছে যাদবপুর ইউনিভার্সিটির ওপর। তো সেই সব ব্যাপারগুলোর থেকে আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে, ঠিক? আদারওয়াইজ এবার 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 হ্যাভিং সেড এভরিথিং, মিডিয়া তো বিশাল দেখাচ্ছে এই ওই সেই হয়, খুব খারাপ যাদবপুর ইউনিভার্সিটি, হেনা তেনা। বাট খারাপ একটা ইউনিভার্সিটি এটা তুমি কখন বুঝতে পারবে? যেটা বললাম, দুটো অ্যাসপেক্ট থেকে, একাডেমিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে কেমন ভাবে দেখছে, প্রফেশনাল ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে কেমন ভাবে দেখছে। একাডেমিক ওয়ার্ল্ড নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম, এবং সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একাডেমিক ওয়ার্ল্ডের চোখে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু একটা বিরাট এলিট নাম, ঠিক? নাও কামিং টু দ্য কর্পোরেট প্লেসমেন্টস, সেখানেও দেখা যাচ্ছে ইয়ার আফটার ইয়ার যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু অসাধারণ ক্যাম্পাস প্লেসমেন্টস হয়। সমস্ত বড় কোম্পানি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর কামিং টু যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ডুইং এক্সেপশনাল প্লেসমেন্টস জাস্ট লাইক দ্য আইআইটিস। তাহলে যদি সেটাও হয়, তো তার মানে নিশ্চয়ই তারা তো এই যে কর্পোরেট কোম্পানিজ, দে আর হ্যাভিং আ হিউজ নাম্বার অফ কর্পোরেট চেকস, কোয়ালিটি, সমস্ত কিছু থাকে। তো যদি সেরকম কোনো প্রবলেম থাকতো, তাহলে নিশ্চয়ই এনারা ক্যাম্পাস রিক্রুটমেন্ট করতে আসতেন না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এনারা যখন আসছেন এবং এত দুর্দান্ত ক্যাম্পাসিং হচ্ছে, তার মানে কিন্তু ধরতে হবে যে একাডেমিকের সাথে সাথে প্রফেশনাল ওয়ার্ল্ডের চোখেও যাদবপুর ইউনিভার্সিটির পজিশনটা কিন্তু যথেষ্ট হাই, ঠিক? বেশ, তো তাহলে লেট আস সি সাম হাইলাইটস অফ দ্য প্রফেশনাল মানে ক্যাম্পাস প্লেসমেন্টস। দেখো, আমরা এগুলো মোরাললেস 2024-এর ডেটাগুলোকে এখানে অ্যাকুমুলেট করেছি, কারণ 2025 তো এখনো চলছে বা চলবে। তো প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু আউটস্ট্যান্ডিং প্লেসমেন্টস হয় অলমোস্ট অ্যাট পার উইথ দ্য টপ আইআইটিস। তুমি যদি কিছু ডিপার্টমেন্টে দেখো, তাহলে ডেফিনেটলি টপ আইআইটিস এর সঙ্গে অ্যাট পার। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এক্সেপশনাল প্লেসমেন্টস, ঠিক?
সেই সঙ্গে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি ইত্যাদি যেগুলো কোর ব্রাঞ্চেস, সেখানে কেমিক্যাল, সিভিল, সব জায়গাতেই কিন্তু ভালো প্লেসমেন্টই হয়, ঠিক আছে। এবং তুমি যদি দেখো কোনো কোনো বছর এরকমও হয়েছে ইন পাস্ট যে আইআইটিতে যে টপ প্লেসমেন্ট হয়েছে, টপ স্যালারি প্যাকেজের, সেটাকেও কখনো কখনো যাদবপুর ইউনিভার্সিটি ছাপিয়ে গেছে। এবছরই দেখো, তুমি যদি দেখো ইন্টারন্যাশনাল প্যাকেজে 1.4 crores পার অ্যানামের প্যাকেজ গেছে, অ্যাট পার উইথ দ্য আইআইটিস। 1.4 1.5 crores ওখানেও গেছে, এখানেও গেছে, হাইয়েস্ট, দিস ইজ দ্য হাইয়েস্ট। সবাই কি এটা পাচ্ছে না? ডেফিনেটলি না, এরকমই হয় সব জায়গাতে, আইআইটিতেও তাই। সো দিস ইজ দ্য হাইয়েস্ট, ওকে। তুমি যদি ডোমেস্টিক প্যাকেজেস এর মধ্যে দেখো, সেখানেও কিন্তু হিউজ প্যাকেজ গেছে, 57 lakhs পার অ্যানাম, ঠিক, ওকে। এবার তুমি বলবে যে এটা তো কেউ কেউ পায়, সবাই তো এত বেশি পাবে না। হ্যাঁ, ডেফিনেটলি এরকম ভাবে গ্রেডেশন হতে হতে নামবে। তাহলে অ্যাভারেজ ফিগার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেখানেও যদি তুমি দেখো, দ্য অ্যাভারেজ স্যালারি ভ্যারিজ বিটুইন ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট 11 to 20 LPA। এটা কিন্তু ইউনিভার্সিটি মানে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এর অ্যাভারেজ। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। অ্যাজ আ ফ্রেশার একটা ইঞ্জিনিয়ারিং ফ্রেশার কিন্তু বেশিরভাগ কলেজেই এরকম প্যাকেজ কিন্তু পাবে না। তাহলে দিস ইজ অলসো সামথিং দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আর সেই সঙ্গে যদি দেখা যাক যে প্লেসমেন্ট রেট কত, দ্য প্লেসমেন্ট রেট, দেখো প্লেসমেন্ট রেট খুব ইম্পর্টেন্ট, কারণ কত পার্সেন্ট স্টুডেন্টের প্লেসমেন্ট হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে দেখা যাচ্ছে অলমোস্ট 91 to 92% স্টুডেন্টস আর গেটিং প্লেসড থ্রু ডিফারেন্ট কোম্পানিজ, ঠিক আছে। তোমরা যদি দেখো, আমরা কিছু ডেটা কালেক্ট করেছি, অল গ্লোবাল কোম্পানিজ, বিগ গ্লোবাল কোম্পানিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান জায়েন্টস আর অল কামিং হিয়ার। এটা গুগল হোক, মাইক্রোসফট, অ্যাডোবি, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানিজ, ঠিক আছে। সিমিলারলি ধরো অডিটিং জায়েন্টস লাইক আর্নস্ট অ্যান্ড ইয়াং, পিডব্লিউসি, ডেলয়েট, তারপরে ধরো তোমার বড় বড় ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, গ্লোবাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন লাইক Goldman Sachs, D. Shaw and Company, then HDFC, Citi, এইরকম যে বড় বড় ফাইন্যান্সিয়াল গ্রুপস, all are coming to যাদবপুর ইউনিভার্সিটি। তুমি যদি ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কথা বলো, তাহলে দ্য বিগেস্ট নেমস সিমেন্স, এবিবি, স্নাইডার ইলেকট্রিক, লার্সেন অ্যান্ড টুব্রো, all are coming to যাদবপুর ইউনিভার্সিটি and every year প্রচুর স্টুডেন্টস কিন্তু এখান থেকে রিক্রুটেড হয়, ঠিক। তাহলে যদি সেটা সত্যি হয়ে থাকে, মানে অবশ্যই সত্যি, তো তাহলে বুঝতেই পারছো যে প্রফেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমিক দুটো ওয়ার্ল্ডের চোখেই যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু একটা এলিট ইউনিভার্সিটি। বেশ, এবার শেষে আমি যে কথাটা বলতে চাই, দেখো আমাদের পশ্চিমবঙ্গে অনেক স্টুডেন্টসই অনেক গরিব ঘর থেকে পড়াশোনা করে, তারা খুব মেরিটোরিয়াস, তাদের হয়তো সবসময় ক্ষমতা থাকে না যে প্রচুর টাকা লোন নিয়ে বা টাকার ব্যাকআপ নিয়ে এনআইটিস আইআইটিস এ পড়া। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার সেরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যে কলেজটা দেয়, দ্যাট ইজ যাদবপুর ইউনিভার্সিটি। নাও হোয়াট ডু উই মিন বাই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট? রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে তুমি কত টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্সটা পড়লে, আর তার বিনিময়ে তুমি যখন শেষ করলে ইঞ্জিনিয়ারিং, তখন তুমি মোটামুটি কত টাকার চাকরি পাচ্ছ, ঠিক। বেশ, তো তাহলে তার মানে বেসিক্যালি ROI ইজ ইকুয়াল টু তুমি কত টাকা দিয়ে পড়লে, মানে কোর্স ফিস, সরি উল্টো বললাম, তার মানে বেসিক্যালি তুমি কত টাকার স্যালারি প্যাকেজ পাচ্ছ অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স ডিভাইডেড বাই তুমি কত টাকা দিয়ে পড়লে, মানে কোর্স ফিটা কত, ঠিক। এবং এখানে তুমি চাইলে ওয়েটেড অ্যাভারেজ করতে পারো, যা যা আগে ডেটা আমরা দেখালাম সেগুলো দিয়ে ওয়েটেড অ্যাভারেজ করতে পারো, বা সেখানে তুমি চাইলে ওই যে 92% অ্যাভারেজ রিক্রুটমেন্ট রেট, সেটার প্রবাবিলিটি ফ্যাক্টরটাকে ইউ ক্যান কি ইনটু দিস ফর্মুলা। বাট মোটামুটি বোধাভাবেও যদি আমরা বুঝি, তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার অ্যাভারেজ স্যালারি প্যাকেজ, আমি হাইয়েস্ট বা তারপরের ক্যাটাগরি ওগুলো নিয়ে ভাবছি না, আমি যদি দেখি যে অ্যাভারেজ ক্যাটাগরির যে প্যাকেজ, দ্যাট ইজ 11 lakhs, আর তুমি পড়ছো কত দিয়ে, তুমি 4 বছর পড়ছো, এক্স্যাক্টলি কত টাকা এখন ফিজ হয়েছে আমি জানি না, বাট
it should be within 20 to 30,000, within 20 to 30,000। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি কত হাজার পার্সেন্ট, মানে যদি তুমি সাপোজ 30,000 ও ধরো, তার মানে 11 লাখ ডিভাইডেড বাই 30,000, so it's a huge return of investment, বুঝতে পারছো? এবং অনেক গরিব স্টুডেন্টদের জন্য এটা কিন্তু একটা বিরাট লাইফ নাই। সো এটা একটা বিরাট ফ্যাক্টর যে ইট হ্যাজ গট দ্য হাইয়েস্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অ্যামং অল ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ইন্ডিয়া। ঠিক? সো যাদবপুর ইউনিভার্সিটি ইজ আ বিগ থামস আপ। ডু প্রিপেয়ার ফর WBJEE এবং অবশ্যই টার্গেট করো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার থ্রু WBJEE। ঠিক? সো থ্যাংক ইউ। আজকের ডিসকাশন এই অবধি। তো তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এটাই আমাদের রিকোয়েস্ট। তাহলে আমরা আরো উৎসাহ পাবো আরো এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসার, একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ এরকম ইনফরমেশনাল নন একাডেমিক ভিডিওস সমস্তই আমরা নিয়ে আসবো। দ্যাট ইজ আওয়ার প্রমিস। সো গুড বাই, দেখা হচ্ছে আবার।